শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 1 আগস্ট, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: নিলাম বাজারের বেড়াজালের দুর্ঘটনাস্থলকে হাতিয়ার করে টাকা রোজগার করতে দান বাক্স গড়ে ফেলেছিল প্রতারকরা, আজ গুড়িয়ে দিল স্থানীয়রা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দাম বাড়ল রান্নার গ্যাসের, আজ আগস্টের মাসের প্রথমে বড় ধাক্কা। ডিলিমিটেশনে বদলে যাচ্ছে বদরপুর ও দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন ব্লকের ভৌগোলিক চরিত্র, পাল্টাবে নামও। শিলচরে অনলাইনে বুক করেও মিলছে না সিলিন্ডার, গ্রাহক হয়রানি চরমে। সিংহবাগ অ্যাকাউন্টে জমা পড়ছে না ভর্তুকির টাকা। সরকারি কর্মচারীদের কাজের উপর নজর রাখতে আসছে নতুন আইন। এআই প্রযুক্তি ব্যবহার করে ভোটার তালিকা থেকে হিন্দু মুসলিম হার বের করবে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি, আগামী 5 দিন পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। মেঘভাঙ্গা বৃষ্টিতে এবার হিমাচলের রামপুরে নিখোঁজ 19 জন এবং উত্তরাখণ্ডের তেহরিতে মৃত্যু 3 জনের। কেরলের জন্য বড় ঘোষণা এয়ারটেলের, গ্রাহকদের ফ্রি ইন্টারনেট, ফোন কল এবং SMS দেবে সংস্থা। ভুবন পাহাড়ে ভারী বৃষ্টিতে নিকামা নালার জলে প্লাবিত শিলচর কাছাড়ের বহু বাড়িঘর, কৃষি জমি তলিয়ে যাওয়ায় মাথায় হাত কৃষকদের। এবং শেষ খবরটি, করিমগঞ্জে গ্রামের ই-রিকশা শহরে প্রবেশের ফলে বাড়ছে যানজট সমস্যা, আগামী 20 আগস্ট পর্যন্ত চূড়ান্ত সময়সীমা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, নিলাম বাজারের বেড়াজালে দুর্ঘটনাস্থলে দুর্ঘটনাকে হাতিয়ার করে এক চক্র বেরিয়ে পড়েছিল টাকা রোজগারে। নিলাম বাজার বেড়াজালে দুর্ঘটনাস্থলে দান বাক্স ঘিরে বিতর্ক, মুহূর্তে গুড়িয়ে দিল স্থানীয়রা। দুর্ঘটনাস্থলকে হাতিয়ার করে প্রতারক চক্রের আস্ফালন আলোচিত বেড়াজালে। সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে বেড়াজালে সক্রিয় হয়ে উঠেছে একটি লুট চক্র। তারা অবশ্য খুব বেশি সময় টিকতে পারেনি। বিজেপি নেত্রী রুশের মুখে পড়ল চক্রটি। নিলামবাজার বেড়াজালে দুর্ঘটনা প্রবণ এলাকায় রণংদেহী মেজাজে শিপ্রাগুন বাহিনী। জাতীয় সড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠেছিল দান বাক্স। রহস্যজনকভাবে গড়ে ওঠা দান বাক্স আজ ভেঙে গুড়িয়ে দিল স্থানীয়রা। মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দেওয়া হলো অবৈধভাবে গড়ে ওঠা দান বাক্স। ডিলিমিটেশনে বদলে যাচ্ছে বদরপুর ও দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন ব্লকের ভৌগোলিক চরিত্র, পাল্টাবে নামও। গ্রাম পঞ্চায়েত ডিলিমিটেশন বা পুনর্গঠনকে কেন্দ্র করে করিমগঞ্জ জেলার পঞ্চায়েত স্তরে ক্রমেই জটিল পরিস্থিতি ধারণ করছে। কারণ 2001 সালের জনগণনা অনুসারে গ্রাম পঞ্চায়েত সমূহ পুনর্গঠন করতে গিয়ে এক জিপি অন্য জিপির অধীনস্থ রাজস্ব গ্রামের উপর ভরসা রাখতে হচ্ছে, অন্যথায় জনসংখ্যার সংকুলান মোটেই সম্ভব হচ্ছে না। জেলা প্রশাসন বর্তমানে জিপি সমূহ পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন করতে রীতিমতো গভীর অস্বস্তিতে পড়েছে, কারণ হাতে একেবারে সময় নেই। 10 দিনের মধ্যে সব কিছু চূড়ান্ত করে নোটিফিকেশন জারি করতে হবে। এদিকে বিধানসভা ডিলিমিটেশন ভিত্তিতে যেসব গ্রামকে ভেঙে করিমগঞ্জের 4 বিধানসভা সমষ্টিতে অন্তর্ভুক্ত করে সমষ্টি পুনর্গঠন করা হয়েছে, এসব গ্রামগুলো নিয়ে মাথাব্যথার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এক্ষেত্রে সীমান্তের যেসব রাজস্ব গ্রামকে দক্ষিণ করিমগঞ্জ কিংবা রামকৃষ্ণনগর সমষ্টিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, এসব গ্রামসমূহকে উত্তর করিমগঞ্জের সঙ্গে জুড়ে দেওয়ার বিশেষভাবে জোরালো রাজনৈতিক প্রচেষ্টা চলছে।
তবে সবচেয়ে উল্লেখযোগ্য কথা হচ্ছে করিমগঞ্জের জিপি সমূহ পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন হলে বদরপুর ও দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন খণ্ডগুলোর ভৌগোলিক পরিসীমা বদলে যাবে, কারণ এই দুটি ব্লক বর্তমানে উত্তর করিমগঞ্জ সমষ্টির অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। জিপি সমূহ পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই ব্লক পুনর্গঠন কার্যক্রম শুরু হবে, কারণ প্রতিটি ব্লক আঞ্চলিক পঞ্চায়েতের নিয়ন্ত্রণাধীন থাকে। তাই সঙ্গত কারণে এই দুটি ব্লকের নামও পাল্টে যাবে। এআই প্রযুক্তি ব্যবহার করে ভোটার তালিকা থেকে হিন্দু মুসলিম হার বের করবে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। মুখ্যমন্ত্রী হিমন্ত সাংবাদিক সম্মেলনে বলেন, আমাদের এসবি এই প্রকল্প হাতে নিয়েছে। 2019 সালের ভোটার তালিকার সঙ্গে 2024 সালের ভোটার তালিকার বিশ্লেষণ করা হবে। আমরা ধর্মভিত্তিক এই বিশ্লেষণ করব। আমরা এর মাধ্যমে জানতে পারব জনবিন্যাসে কতটুকু পরিবর্তন হয়েছে। আপনারা নিজেরাও এই বিশ্লেষণ করে দেখতে পারেন। হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, যে কোনো টিভি স্টুডিও এই বিশ্লেষণ করার উদ্যোগ গ্রহণ করতে পারে। 2019 সালের ভোটার তালিকায় হিন্দু এবং মুসলিম অনুপাত বের করে এর সঙ্গে 2024 সালের ভোটার তালিকার হিন্দু ও মুসলিম অনুপাতের বিশ্লেষণ করলে অনায়াসে তা করা যেতে পারে। উভয় ভোটার তালিকা উপলব্ধ রয়েছে, এটি কেবল অসমে করা হবে। আমি দেশের অন্য রাজ্যের কথা বলছি না। আমার বিশ্বাস বিজেপি ক্ষমতায় আসার পর অসমের পরিস্থিতির অবনতি হয়নি। তবে একথা বলার জন্য আমাদের প্রয়োজন বস্তুনিষ্ঠ পরিসংখ্যান। শিলচরে অনলাইনে বুক করেও মিলছে না সিলিন্ডার, গ্রাহক হয়রানি চরমে। সিংহবাগ অ্যাকাউন্টে জমা পড়ছে না ভর্তুকির টাকা। জিপি গ্যাস এজেন্সিতে বড়সড় দুর্নীতির আশঙ্কা। শিলচরে রন্ধন গ্যাস এজেন্সির পরিষেবার নামে স্বেচ্ছাচার চালাচ্ছে জিপি ইন্ডেন গ্যাস এজেন্সি। অনলাইনে বুক করা সত্ত্বেও সময়ে সিলিন্ডার পাচ্ছেন না গ্রাহকরা। দীর্ঘ বছর ধরে সিংহবাগ গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না সরকার প্রদত্ত ভর্তুকির টাকা। সিলিন্ডার কেনার পর মিলছে না রসিদ। আরও গুরুতর ব্যাপার হচ্ছে, ইনভয়েসে সিলিন্ডার ডেলিভারির মাসুল মিটিয়ে দেওয়ার পরও গ্রাহকদের কাছ থেকে মাথাপিছু 100 টাকা করে আদায় করছেন ডেলিভারি বয়রা। সব মিলিয়ে এক অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। দাম বাড়ল রান্নার গ্যাসের। আজ মাসের প্রথমে বড় ধাক্কা, আগস্টের প্রথমেই বড় ধাক্কা। সরকারি তেল ও গ্যাস বিপণন সংস্থাগুলি আজ থেকে এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করেছে। এবার গ্যাস সিলিন্ডারের দামের ফলে আজ থেকে 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার আরও দামি হয়ে গেল। স্বস্তির বিষয় হচ্ছে, এতে ঘরোয়া ব্যবহারের জন্য এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন করা হয়নি। সরকারি তেল সংস্থাগুলির জারি করা বিজ্ঞপ্তি অনুসারে আজ থেকে দেশের বিভিন্ন শহরে এলপিজি সিলিন্ডারের দাম প্রায় 8 থেকে 9 টাকা বাড়ানো হয়েছে। সরকারি কর্মচারীদের কাজের উপর নজর রাখতে আসছে নতুন আইন। বুধবার ক্যাবিনেট বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে অন্যতম হচ্ছে আসাম রাইট টু পাবলিক সার্ভিসেস সংশোধনী বিল 2024। এর মাধ্যমে সরকারি কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধি, কর্মক্ষমতা বৃদ্ধি এবং তারা নিজেদের দায়িত্ব পালন করছেন কিনা এর উপর নজরদারি রাখা হবে। শিলচর কাছাড়ে ভুবন পাহাড়ে ভারী বৃষ্টির ফলে নিকামা নালার জলে প্লাবিত বহু বাড়িঘর। কৃষি জমি তলিয়ে যাওয়ায় মাথায় হাত কৃষকদের। কাছাড় জেলার ভুবন পাহাড় সহ আশপাশ এলাকায় রাতে ভারী বৃষ্টিপাতের ফলে ভুবন পাহাড় থেকে প্রবাহিত পাহাড়ি নিমাকা নালায় জলস্ফীতি দেখা দিয়েছে। আর এতে পূর্বদলের ভুবন হিল জিপির নিকামাপার কালাখাল গ্রামের বহু বসতবাড়ি সহ কৃষিজমি জলে প্লাবিত হয়ে পড়েছে। দেখা গেছে এলাকার অনেকের ঘরে জল প্রবেশ করেছে। অনেকের বাড়ির উঠোনে হাঁটু জল। জলের তলায় তলিয়ে গেছে অনেকের পুকুর ফিশারি।
ভূমিধসে বিধ্বস্ত কেরল। এই রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের জেরে মৃতের সংখ্যা 200 পার। এখনও অনেকে হয়তো মাটি কাদা জলে চিরনিদ্রায় শায়িত আছেন। তবে প্রবল বৃষ্টি জারি থাকায় সেখানে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ওয়েনারে গ্রামকে গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে এবার এয়ারটেলের তরফ থেকে বড় ঘোষণা করা হলো। দুর্যোগে নাজেহাল কেরলের মানুষের পাশে দাঁড়িয়ে সংস্থার তরফ থেকে ঘোষণা করা হলো, এই সময়কালের মধ্যে কেরলের ওয়েনারে যাদের রিচার্জ শেষ হয়ে গিয়েছে এবং পুনরায় রিচার্জ করাতে পারছেন না, তাদের দৈনিক 1 GB করে ডেটা দেবে এয়ারটেল। এই ফ্রি ডেটা আগামী 3 দিনের জন্য দেওয়া হবে। এবার শেষ খবরটি। গ্রামের ই রিক্সা শহরে প্রবেশের ফলে বাড়ছে যানজটের সমস্যা। করিমগঞ্জে প্রতিবাদে ধর্না। আগামী 20 আগস্ট পর্যন্ত চূড়ান্ত সময়সীমা। পরিবহন বিভাগের চরম উদাসীনতায় গ্রামের ই রিক্সা শহরে প্রবেশের ফলে যানজট সমস্যা সৃষ্টি হচ্ছে। তাছাড়া অল্প বয়সী নেশাগ্রস্ত চালকের জন্য প্রতিদিন সংঘটিত হচ্ছে দুর্ঘটনা। সিংহবাগ ই রিক্সা চালক যাত্রীর পরিবর্তে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে যাতায়াত করছে। বারবার বিষয়গুলো নিয়ে জেলা এবং পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়ে ব্যর্থ ই রিক্সা ওনার্স অ্যাসোসিয়েশনের পদাধিকারীরা এবার আগামী 20 আগস্ট পর্যন্ত চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছে, অন্যথায় আন্দোলনে নামবে সংস্থা। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।